অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যকার ম্যাকাই টেস্ট মাত্র 2 দিনেই শেষ হয়ে যাওয়ায় মাঠের পিচ নিয়ে তীব্র বিতর্ক ও পিচ ডক্টরিংয়ের অভিযোগ উঠেছে। ম্যাচটা অজিরা ইনিংস ব্যবধান এবং 51 রানে জিতে নিয়েছে। মাত্র 125 ওভারে 30টা উইকেট পড়েছে দুই দলের ব্যাটাররা 750 বল খেলে মোট রান করতে পেরেছেন 369, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম সময়ে শেষ হওয়া ম্যাচগুলোর একটা। অথচ ভারত বা বাংলাদেশের মতো উপমহাদেশীয় দেশগুলোতে কোনো টেস্ট ম্যাচ 2 বা 3 দিনে শেষ হলে প্রায়ই সেই পিচ নিয়ে তীব্র সমালোচনা হয়। এমনকি আন্তর্জাতিক পর্যায়ে ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়। বাংলাদেশের বিপক্ষে ম্যাকাই টেস্টের পিচ নিয়েও প্রশ্ন তুলেছেন কিংবদন্তি ভারতীয় ব্যাটার সুনীল গাভাস্কার। তার প্রশ্ন, অস্ট্রেলিয়ার পেস বান্ধব পিচগুলোকে যেখানে চ্যালেঞ্জিং কিংবা দারুণ বিনোদনমূলক বলা হয়, সেখানে এশিয়ার স্পিন বান্ধব উইকেটগুলোকে কেন ভিন্ন মানদণ্ডে বিচার করা হবে? দ্য হিন্দুর স্পোর্টস ম্যাগাজিন স্পোর্টস স্টারে গাভাস্কার এই দ্বিচারিতার দিকটাই তুলে ধরেছেন। অস্ট্রেলিয়ায় আরও একটি টেস্ট ম্যাচ মাত্র 2 দিনের ভেতর শেষ হয়ে গেল। গত কয়েক বছরে সেখানে 4 বার এমনটা ঘটেছে। তা সত্ত্বেও যেসব ট্রাম্পিলন বাউন্স পিচ এ ধরনের ফিল দিচ্ছে, সেগুলোর কোনো সমালোচনা এখনও আমাদের কানে আসেনি। অজুহাত তো একের পর এক আসতেই থাকবে। আরে কিউরেটর বা টার্ফ এক্সিকিউটিভ হিসাব মেলাতে পারেনি। আবহাওয়ার পূর্বাভাসে তীব্র গরমের কথা বলা হয়েছিল, তাই তিনি পিচে একটু বেশি ঘাস রেখে দিয়েছিলেন, আর তাতেই অতিরিক্ত বাউন্স তৈরি হয়েছে। অথবা ক্রিকেটের সেই চেনা অজুহাত, ব্যাটারদের বাউন্স সামলানোর মতো উপযুক্ত টেকনিক ছিল না, তাই এতে পিচের কোনো দোষ নেই। এই শেষ অজুহাতটি না হয় কিছুটা মেনে নেওয়া যেত যদি স্বাগতিক দলের ব্যাটাররা ভালো করতেন। কিন্তু স্বাগতিক ব্যাটাররাও যখন নিজেরা রান করতে ব্যর্থ হয়, একটি মানানসই পার্টনারশিপ করতে ব্যর্থ হন, তখন সেই পিচ সম্পর্কে কি ধারণাই বা পাওয়া যায়? ডারউইনে বাংলাদেশের বিপক্ষে 9 উইকেটে হার মেনে নিতে পারেনি অজিরা। তাই তো ম্যাকাইতে বাংলাদেশকে বধ করতে নিজেদের পছন্দসই পিচ ডক্টরিং করবে তারা। এটা অনেকটাই অনুমেয় ছিল, হয়েছেও তাই। পর্দার আড়ালে কিভাবে নিজেদের স্বার্থ হাসিল করতে হয় সেটা খুব ভালো করেই জানা আছে অজিদের। গাভাস্কারও জানিয়েছেন সে কথাই। ম্যাকাইয়ের পিচ নিয়ে অবাক হওয়ার কিছুই ছিল না। প্রথম টেস্টে বাংলাদেশিদের হাতে লজ্জিত হওয়ার পর অজিরা একটি পেস ও বাউন্সি পিচ প্রস্তুত করবে তা জানা ছিল আগে। আর অবশ্যই তারা দাবি করবে যে কিউরেটর নিজ বুদ্ধিতেই তা করেছেন এবং টিম ম্যানেজমেন্ট থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আমরা সবাই জানি আসলে পর্দার আড়ালে কি ঘটে। পুরনো ক্রিকেট শক্তিগুলো ফিসফিসানি ও মৃদু ইশারায় নিজেদের প্রয়োজনীয় উইকেট বানিয়ে নেয়। বাংলাদেশ 2000 সালে টেস্ট মর্যাদা পেয়েছিল, কিন্তু দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় টেস্ট সিরিজের জন্য আমন্ত্রণ জানানো উপযুক্ত মনে করলো, তাও আবার নিজেদের নিয়মিত টেস্ট ভেন্যুগুলোর বাইরে। তীব্র বিতর্ক ও সমালোচনার মধ্যেও ম্যাচ রেফারি স্যার রিচি রিচার্ডসন গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পিচকে ভেরি গুড অর্থাৎ আইসিসির সর্বোচ্চ সম্ভাব্য রেটিং দিয়েছেন বলে জানা গেছে। তার পর্যবেক্ষণ ছিল প্রচণ্ড সিম মুভমেন্ট ও পেসারদের দাপট থাকলেও পিচে বাউন্স ছিল ধারাবাহিক। হ্যাঁ, ম্যাচ রেফারি ম্যাকাইয়ের পিচ নিয়ে কি রিপোর্ট দেবেন সেটাও আগে থেকেই আজ করেছিলেন গাভাস্কার। জানিয়েছেন নেতিবাচক রেটিং না পেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। হয়েছেও তাই। গাভাস্কারের কথাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। ম্যাকাইয়ের পিচ নিয়ে ম্যাচ রেফারি কি রিপোর্ট বা রেটিং দেন তা দেখা বেশ আকর্ষণীয় হবে। সাধারণত রেফারিদের মধ্যে পুরনো শক্তিগুলোর গণমাধ্যমের কাছ থেকে প্রশংসাসূচক বাহবা পাওয়ার একটা সুপ্ত ইচ্ছে থাকে। তাই সাম্প্রতিক বছরগুলোতে 2 দিনে খেলা শেষ হওয়া ম্যাচগুলোর মতো ম্যাকাইয়ের পিচও যদি কোনো প্রতিকূল বা নেতিবাচক রেটিং না পায়, তবে অবাক হওয়ার কিছুই থাকবে না। আজকের দিনেও সে আগের দিনের চিন্তাভাবনা টিকে আছে যে একজন ব্যাটারকে বিচার করতে হবে তিনি পেস ও বাউন্সি পিচে কেমন ব্যাটিং করেন তা দিয়ে। অথচ স্পিন খেলার জন্য যে ফুটওয়ার্ক ও পায়ের কাজ অতি প্রয়োজনীয় একটি দক্ষতা, সেই ফুটওয়ার্কের অভাবকে কেন নেতিবাচক হিসেবে দেখা হয় না, বা রান না পাওয়ার জন্য শব্দ সেই উইকেটের উপর কেন চাপানো হয়, তা নিয়ে কেউ প্রশ্ন তোলে না। হ্যাঁ, ম্যাকাইতে বাংলাদেশ খুব বাজেভাবে ম্যাচটা হেরেছে। ঘরের মাঠে সবটুকু সুযোগ নিয়েছে অজিরা, এতে দোষের কিছুই নাই। তবে বাংলাদেশ কিংবা ভারত যখন ঘরের মাঠে সুবিধা নেয়, তখন কেন প্রশ্ন তুলবে পশ্চিমা মিডিয়া এবং ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ক্রিকেট মোড়লরা? সমস্যাটা মূলত এখানেই। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।